আজকের ভিডিওটিতে আমরা আপনাদের সামনে এমন কিছু মোটিভেশনাল উক্তি তুলে ধরতে চলেছি যা আপনার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে এবং জীবনে সকল বাধা অতিক্রম করে লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটা জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হয়। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে। নিজের ইতিহাস লেখার জন্য কলম না, সাহসের প্রয়োজন। নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্য শোরগোল করবে। পরিশ্রমের চাবি দিয়েই সাফল্যের তালা খোলে। সেই মানুষগুলোই প্রায়ই নীরবে থাকে, যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে। জেতার মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। মাঠে পরাজিত ব্যক্তি জিততেই পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। সেরার সেরা খোঁজ করো, নদী পেলে সাগর খোঁজো। পাথরের আঘাত করলে কাঁচ ভেঙে যায়, এমন কাজ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যায়। সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিনের শুরু করো। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ, জীবনের প্রতিটা ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবন থেকে কিছুই পায় না, যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে। যে অন্যের ফ্যান হয়, কেউ তাদের ফ্যান হয় না। চেষ্টা না বন্ধ করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারণ দ্বারা প্রত্যাখ্যান। দুঃখের মধ্যে দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্যে দিয়ে জয়ের সূচনা হয়। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদার হইও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ দাও, তাহলে তুমি কখনোই সফলতা পাবে না। যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলি তোমাকে চেঞ্জ করে। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। জীবনে প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে। যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবনের পরিবর্তন করতে পারবে, তবে আয়নার দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। হয়তো তোমার সঙ্গ খারাপ, অথবা তোমার চিন্তাভাবনা ছোট। ভাগ্য সম্পর্কে জানি না, তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায়। যে বড় কিছু করেছে সে কখনোই কাউকে ভয় পায়নি। তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো, তাহলে অন্য কেউ করবে কেন? কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে। উড়তে দোষ নেই, তুমি উড়ো, কিন্তু ততটুকুই উড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। যদি জীবনে কিছু হতে চাও, তাহলে প্রদীপের মতো হও,
যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। যতক্ষণ তোমার চোখে কামনা থাকবে, গন্তব্যকে নিজের বলে মনে হবে। কি সোজা কি বাঁকা সবই সহজ মনে হবে। সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং প্রতিটি মুহূর্তকেই বিশেষ করে তোলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন একটি মোটিভেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।